আমি অনুপ্রক্ষিত, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভার সিটটা মাথা ব্যথার কারণ হয়েছে তৃণমূলের। কারণ এই বিধানসভা কেন্দ্রের প্রায় 50% বুথেই হেরে বসে আছে তৃণমূল। বিষয়টি উদ্বেগের হলেও এখনই ভেঙে পড়ার মতো তেমন কিছু নেই বলেই তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগাতে মরিয়া বিরোধী দলগুলো। বিধায়ক মোহন নস্কর বলেন, পরিস্থিতি যে হাতের বাইরে তা বলা যাবে না। যে বুথগুলো আমরা পিছিয়ে ছিলাম সেখানে ব্যবধান খুবই কম। এখনও নির্বাচনের বাকি 2 মাস, বাড়তি নজর দিলে এই বুথগুলি ভালো ফল করবে। 2021 সালে এই বিধানসভায় তৃণমূলের প্রার্থী নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। তৎকালীন বিধায়ক সোনালী গুহর পরিবর্তে এখানে প্রার্থী করা হয় বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোহন নস্করকে। এ নিয়ে দল আড়াআড়ি ভাগ হয়ে গেছিল। স্থানীয় নেতৃত্বের মধ্যে চূড়াশোধ বইতে শুরু করে তখন। সেসব প্রতিকূলতাকে কাটিয়ে প্রায় 25,000 ভোটে জয়লাভ করেছিলেন মোহনবাবু। এবার লোকসভা নির্বাচনের আগে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র ধরে পর্যালোচনায় বসেন বিধায়ক ও অন্যান্য নেতারা। সেখানে দেখতে পান এই বিধানসভায় প্রায় 300 বুথের মধ্যে অধিকাংশতেই হেরে রয়েছে শাসক দল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, খোদ বিধায়কের এলাকাতেই তৃণমূল অনেকটা পিছিয়ে। এই বিধানসভার মধ্যে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের 11টি এবং বজবজ 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। জানা গেছে বজবজের পঞ্চায়েতগুলির অবস্থা তুলনামূলক ভালো, কিন্তু বিষ্ণুপুর 2-এর সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে প্রতিকূল অবস্থা তৃণমূলের। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।